হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে সন্ধ্যার নাস্তা রেসিপি। তো আমি প্রথমে এখানে নুডলস করে নিব। নুডলসের জন্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কাটা হইলে আমি নুডলসটা বসিয়ে দিব আর চা করে নিব। তা আমার সাথে থাকেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই টেনে দেখবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের জন্য নুডলসের জন্য মরিচ কেটে নিব। একটু মরিচ দিব, সাথে ঝাল ঝাল করে একটা নুডলস রান্না করব। আমার পেঁয়াজ মরিচ তো কাটা হয়ে গিয়েছে। দেখুন এতটুকু পেঁয়াজ মরিচ নিলাম নুডলসের জন্য। তো শুধু আমি রেসিপি শেয়ার করব না, আমরা সন্ধ্যায় কি নাস্তা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে নুডলস সেদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। আমার অটোটা কেন যেন অন হচ্ছে না। তো এখানে পানি দিয়ে দিলাম নুডলস সেদ্ধ করার জন্য। নুডলসটা হয়ে আসা পর্যন্ত এই ফাঁকে অন্য একটা চুলায় আমি চা বসিয়ে দিব। চায়ের জন্য একটু পানি নিয়ে নিচ্ছি। আমরা 3 জন মানুষ আছি বাসায়, তাই আমরা 3 কাপ চা বানাবো। এই অন্য চুলায় আবার চায়ের জন্য পানি বসিয়ে দিলাম। হঠাৎ কেন যেন আমার চুলা অন হয় না, ফায়ার চলে না। তো এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়ে লিকার দিয়ে দিব, দুধ দিয়ে চিনি দিয়ে একদম চাটা রেডি করে নিব। তো আজকে মূলত চায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে পানিতে দুধ দিয়ে দিব। প্রথমে কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ দিয়ে দিব চাটা করার জন্য। নুডলস হতে হতে চাটা আমার ঘন হবে, তাই আমি গুঁড়ো দুধটা এভাবে করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 কাপ চায়ের জন্য। এখন চায়ের মধ্যে আমি চিনি এবং চা পাতি দিয়ে দিব। চা, চিনি এবং চা পাতা একসঙ্গে দিবেন। চায়ের পাতিটাও কম দিবেন, তাহলে লিকারটা একটা জাল হতে হতে লিকারটা অনেক সুন্দর হবে, চায়ের রংটা অনেক সুন্দর হবে। আমি এখানে কম করে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এটাকে আমি অনেক লম্বা টাইম করে চাটাকে আমি জাল করব। আর চায়ের টেস্টের জন্য আপনারা অবশ্যই একটা জিনিস আমার ফলো করবেন, সেই সিক্রেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, চা আমার অনেক মজা হয়, সবাই খেয়ে চায়ের খুব প্রশংসা করে। এখানে আমি চিনি খুব বেশি দেব না, 1.5 চামচ চিনি দেব। টেবিল চামচের 1.5 চামচ চিনি দিব। দেখতে পেয়েছেন? অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন। এখানে সিক্রেট জিনিসটা হচ্ছে এই যে সামান্য পরিমাণে একটু লবণ, এই লবণটা আমি চায়ের ভিতরে দিই। আপনারা অবাক হবেন না, এই লবণের কারণে চাটা অনেক টেস্টি হয় এবং খেতে খুব ভালো লাগে। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখছেন চায়ের কালারটা এমনিতেই সুন্দর হয়ে আসছে। এটা বলক হয়ে এখন এই পর্যন্ত আছে। এতটুক পর্যন্ত হইলেই আমি চাটা নামিয়ে নেব। তো দেখতেই থাকুন, সাথে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখবেন। দেখতেই পেলেন আমার চাটা সুন্দর একটা কালার এসেছে, চাটা অলমোস্ট হয়েই এসছে। এখন আমার নুডলসটা
হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। চাও হচ্ছে, নুডলসও হয়েছে। তো এই দিকে আমরা এখন খাওয়ার প্রিপারেশন নিচ্ছি। দেখুন নুডলসটা জটফট করে একদম সিম্পলভাবে রান্না করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তো আমার নাস্তাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি খেতে দেব সবাইকে। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই কেটলিটা হচ্ছে চায়ের 30 বছর আগে আমার হাজব্যান্ড যখন সৌদি আরবে থাকতো, আমার বিয়েরও অনেক বছর আগে, তখন এই কেটলিটা নিয়ে আসছিল। অনেক কাচের জিনিস নিয়েছিল, তার সাথে এই কেটলিটাও ছিল। তো এই কেটলিটা 3 জনের জন্য পারফেক্ট। তো আজকে আমি আমার ছেলেদের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, সামান্য পরিমাণে একটু লবণও দিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।